This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিন দুয়েক আগের কথা, বেঙ্গল ব্রেকিং এ আপনাদের কাঁথির একটা বাড়ি দেখিয়েছিলাম, মনে আছে? আবাসের টাকায় তৈরি হওয়া কাউন্সিলরের রাজপ্রাসাদ। টিভি9 বাংলার খবর দেখাতে এই কাউন্সিলরের বিবেক জাগ্রত ঘোষণা, সুদ সহ টাকা ফেরাবেন শাসক কাউন্সিলর। কিন্তু পাল্টা একটা প্রশ্ন তুলছে, ইঙ্গিতটা কি নিজের দলের দিকেই? যেহেতু আমি নিজে বাড়ি করেছি, বাড়ি করা সক্ষম হয়েছি, আমার বিবেকে লেগেছে যে আবাস যোজনা বাড়ি সাধারণ মানুষের বাড়ি আমার লওয়া সম্ভব নয়, যার জন্য আমি সেটাকে রিফান্ডের জন্য আমি আবেদন করেছি। টিভি9 বাংলার খবর দেখাতেই কাউন্সিলর সাহেবের প্রাসাদের দরজায় বিবেক জাগ্রত। পুরসভায় সুদ সহ টাকা ফেরত দিতে আবেদন কাঁথি পুরসভার কাউন্সিলর সন্দীপ দাসের। নিজের নামে, স্ত্রী এবং দাদার নামে আবাসের টাকা তুলেছিলেন। পুরসভা অঞ্চলে বাড়ি পিছু আবাসের টাকার পরিমাণ 3,68,000। তিনজনে মোট 11,04,000 টাকা পেয়েছিলেন। কিন্তু ভোটের আগে কাউন্সিলরের প্রাসাদের খবর সামনে আসতেই হইচই। কাউন্সিলরের বিবেক জেগে উঠেছে, সঙ্গে জেগেছে কিছু প্রশ্ন। যে প্রিন্সিপাল সেক্রেটারি যেসব অভিযোগগুলো করেছে কাঁথি পৌরসভাকে, সেক্ষেত্রে কিছুটা আমি সহমত পোষণ করেছি। তাতে যদি আমার বিরুদ্ধে কেউ কিছু করতে চায় নিশ্চয়ই করতে পারে। সত্যিকে সত্যি বলবো, মিথ্যাকে মিথ্যা বলবো, এতে অসুবিধা নেই। প্রয়োজনে রাজনীতি ছেড়ে দিব, মাথা নত করবো না। কার দিকে ইঙ্গিত করছেন কাউন্সিলর? নিজের দলের চেয়ারম্যানের দিকেই। কাঁথি পুরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি কিন্তু আবার অন্যদিকে আঙুল ঘোরাচ্ছেন, যেদিকে আবার কাউন্সিলর যেতে নারাজ। 18-19 সালের যে আমাদের এখানে আবাস যোজনার বাড়ির ডিস্ট্রিবিউশন হয়েছিল, সেই ডিস্ট্রিবিউশনে সেই সময় কেন একটা পরিবারকে 3টে আবাস যোজনা দেওয়া হয়েছে, তারা যখন দায়িত্বে ছিলেন তারা কি কাজ করেছেন, আর সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। তখন যে কাউন্সিলর যে চেয়ারম্যানকে টানা হিচড়া করা হচ্ছে, আমার মনে হয় ওটা ঠিক না। আবাস নিয়ে শাসক দলের অন্দরে দলাদলি, ভোটের বাজারে বিরোধীদের কাছে হট টপিক। অনুশোচনায় তারা ফেরত দিয়েছেন। আসলে ফেরত দেওয়ার মধ্য দিয়ে 3টাকে 30টা লুট করার রাস্তাটা তারা তৈরি করলেন। 2018 সালে ছিল কাঁথির অধিকারী পরিবারের অত্যন্ত স্নেহধন্য, যে কারণে তার এই প্রাপ্তিযোগ ঘটেছিল। তৃণমূল বিজেপি একে অপরে মাখামাখি করে যাতে এই সমস্ত সরকারি সুযোগ সুবিধা দেদার পেতে পারে তার বন্দোবস্ত করেছে। ভোটের আগে বিরোধী দলনেতার জেলায় শাসক নেতার বাড়ি নিয়ে বাড়াবাড়ি। স্বাভাবিকভাবেই একটু চাপে শাসক দল। সুদ সহ টাকা ফেরতেই স্বস্তির খোঁজ। কাঁথি থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, টিভি9 বাংলা।